তুমি প্রতিদিন যে ধর্মের বা বিশ্বাসের ভণ্ড মুখোশ পরে ঘুরে বেড়াও না, একটু বুকে হাত দিয়ে বলো তো, মরার পর ওই নরকের আগুনে পড়তে হবে, এই তীব্র ভয়টা ছাড়া তোমার ভেতরে কি সৃষ্টিকর্তার প্রতি বিন্দুমাত্র কোনো খাঁটি প্রেম অবশিষ্ট আছে? তুমি ভয় পাও কারণ তোমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে ঈশ্বর কোনো দূর আকাশে চাবুক হাতে বসে আছেন। কিন্তু বাগদাদের এক সুফি সাধক সমাজ আর রাষ্ট্রের ওই ভীতি সাম্রাজ্যের মুখে থুতু দিয়ে এক শকিং চিৎকার করেছিলেন, আনাল হক, অর্থাৎ আমি ঈশ্বর, আমি পরম সত্য। জানতে চাও সমাজ তার সাথে কি করেছিল? তারা তার হাত পা কেটে আলাদা করেছিল, তার জিভ টেনে ছিঁড়ে ফেলেছিল, তারপর তার রক্তাক্ত শরীরটাকে ক্রুশে ঝুলিয়ে ফাঁসি দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। কিন্তু মনস্তত্ত্বের সবচেয়ে অলৌকিক আর ভয়ানক রহস্যটা কোথায় জানো? যখন তার কাটা হাত পা থেকে রক্ত ঝরছিল, সেই রক্তের প্রতিটা ফোঁটা মাটিতে পড়ে নাকি দেয়ালে দেয়ালে একই শব্দ ফুটিয়ে তুলছিল, আনাল হক। কোন চরম মনস্তাত্ত্বিক উন্মাদনা আর প্রেমের চূড়ান্ত ঘর্ষণে একটা মানুষের নিজের আমিত্ব বা ইগো এতটাই বিলুপ্ত হয়ে যায় যে মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে নিজের ভেতরেই পরম ব্রহ্মাণ্ডকে আবিষ্কার করে ফেলে? আজ তুমি প্রথমবার বুঝবে সমাজ তোমাকে বাইরে খুঁজতে শিখিয়ে কিভাবে তোমাকে তোমার নিজের ভেতরের অনন্ত শক্তি থেকে চিরতরে অন্ধ করে রেখেছে। স্বাগতম বুকটক বাংলা 2.0-তে। আমি রুয়েল। আমরা আলোচনা করছি আমাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়, সুফিবাদ দর্শন সিরিজ। আর আজ এই সিরিজের 3 নম্বর ভিডিও। আজ আমরা নামব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী, নির্মম এবং শ্বাসরোধকারী এক আধ্যাত্মিক ট্র্যাজেডির গভীরে। আজ আমাদের আলোচনার মূল বিষয় হল মনসুর হাল্লাজ এবং আনাল হকের মনস্তাত্ত্বিক রহস্য। আজ আমরা কোনো সাজানো রূপকথা শুনব না। আজ আমরা এক নির্মম সাইকোলজিক্যাল ব্যবচ্ছেদ করব যে কেন মনসুর হাল্লাজের ওই একটি মাত্র সত্য প্রাতিষ্ঠানিক পণ্ডিতদের পুরো ক্ষমতার সিংহাসনকে কাঁপিয়ে দিয়েছিল, কিভাবে নিজের অহংকার আর আমিত্বকে নিজ হাতে জবাই করে সেই পরম মুক্তির স্তরে পৌঁছানো যায়। আজ আমরা তা প্রতিটি মানুষের অবচেতন মনের মুখোশ খুলে দিয়ে বুঝব। প্রস্তুত হয়ে যাও নিজের এতকালের চেনা ইবাদত আর অন্ধবিশ্বাসের পুরো জগৎটা চূর্ণ বিচূর্ণ হতে দেখার জন্য, কারণ এই প্রখর সুফি সত্য সহ্য করতে কলিজা লাগবে। চলুন শুরু করি আজকের প্রথম পয়েন্ট। পয়েন্ট 1, আমিত্বের বিভ্রম এবং ইগোর মনস্তাত্ত্বিক বিলুপ্তি। মানুষ জন্ম নেওয়ার পর থেকে তার মগজে সবচেয়ে বড় যে বিভ্রমটি লালন করে তা হলো তার আমিত্ব বা ইগো। তুমি সারা জীবন নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার জন্য ছটফট করো। তুমি ভাবো, আমি ডাক্তার, আমি পণ্ডিত, আমি ভালো মানুষ। এই যে নিজেকে পরম অস্তিত্ব থেকে আলাদা ভাবার একটা অহংকার, সুফি দর্শনে একেই বলা হয় পরম অন্ধকারের পর্দা। মনসুর হাল্লাজ আধ্যাত্মিকতার এমন এক মনস্তাত্ত্বিক স্তরে পৌঁছেছিলেন যেখানে এই আমি নামক সত্তাটার চূড়ান্ত মৃত্যু ঘটে। সাধারণ মানুষ যখন ইবাদত করে তখন তার মনের গভীরে একটা সূক্ষ্ম হিসেবি চাতুর্য কাজ করে। সেভাবে আমি উপাসনা করছি আর তিনি স্বর্গে বসে আমার উপর খুশি হচ্ছেন। এই দ্বৈততাই হল মানুষের অবচেতন মনের সবচেয়ে বড় ফাঁদ। হাল্লাজ এই চাতুর্যের দেয়ালটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন। তিনি যখন তার গুরুর নির্দেশে বছরের পর বছর গভীর মরমী ধ্যানে নিজের অবচেতন মনের এক একটা পরত খুলে নগ্ন সত্যের মুখোমুখি হচ্ছিলেন, তখন তিনি এক চরম সত্য আবিষ্কার করলেন। তিনি বুঝলেন, যতক্ষণ মনের ভেতরেই আমি ভাবটা বেঁচে থাকবে ততক্ষণ ঈশ্বরের তীব্র উপস্থিতি অনুভব করা অসম্ভব। কারণ একটা ঘরে 2 জনের থাকার জায়গা হয় না। হয় সেখানে তোমার অহংকার থাকবে, নয়তো সেখানে পরম সত্যের নূর থাকবে। একটু নিজের জীবনের দিকে তাকিয়ে ভেবে দেখো তো, তুমি যখন কারো গভীর প্রেমে পড়ো কিংবা কোনো কাজে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলো, তখন কি তোমার মনে থাকে যে তুমি কে? থাকে না। সেই পরম নিস্তব্ধ মুহূর্তে তোমার চিন্তাশীল মগজটা সাময়িকভাবে অবশ হয়ে যায়। মনসুর হাল্লাজের ক্ষেত্রে এই অবশ হওয়াটা সাময়িক ছিল না, তা ছিল এক চিরন্তন রূপান্তর। তিনি ধ্যানের আগুনে নিজের ইগো বা আমিত্বকে প্রতিদিন নিজ হাতে জবাই করেছিলেন। নাচরবান্দা মন যখন তার সমস্ত লৌকিক পরিচয় হারিয়ে সম্পূর্ণ শূন্য হয়ে গেল,
ঠিক তখনই তার মুখ থেকে ওই শকিং সত্যটা বেরিয়ে এসেছিল। আনাল হক, অর্থাৎ আমি তো আর নেই, এখন আমার ভিতর কেবল সেই পরম সত্যই অবশিষ্ট আছে। কিন্তু এই সমাজ আর প্রাতিষ্ঠানিক পণ্ডিতেরা হাল্লাজের এই মনস্তাত্ত্বিক বিলুপ্তি বোঝেনি। তাদের মগজ ছোট ছিল। তারা ভেবেছিল হাল্লাজ নিজেকে বড় প্রমাণ করার জন্য অহংকার করছেন, অথচ সত্যটা ছিল সম্পূর্ণ উল্টো। হাল্লাজ নিজের অহংকারটাকে পুরোপুরি পিষে মেরে ফেলেছিলেন বলেই ওই পরম নূর তার ভেতর থেকে উপচে পড়ছিল। তুমি নিজের মিথ্যে আমিত্বের খাঁচায় বন্দি থেকে নিজেকে খুব নিরাপদ ভাবছ, তাই তোমার পুরো অস্তিত্ব প্রতিদিন এক তীব্র একাকিত্ব আর অবসাদে কুড়ে কুড়ে মরছে। কিন্তু নিজের আমিত্বকে এই চূড়ান্তভাবে বিলীন করে দেওয়ার পর যখন মনসুর হাল্লাজ বাগদাদের রাস্তায় রাস্তায় এক মুক্ত আত্মার মতো ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সেই সময়ের ক্ষমতার লোভী সমাজ তার এই জাগরণকে সহ্য করতে পারেনি। এখন প্রশ্নটা আরও কুৎসিত আর ভয়ঙ্কর হয়ে ওঠে। যে সমাজ নিজের বিশ্বাসের ভণ্ড দেয়ালকে বাঁচাতে একটা জ্যান্ত মানুষের মাংস কেটে টুকরো টুকরো করতে দ্বিধা করে না, তাদের অবচেতন মনের সেই আদিম হিংস্রতা মনসুরের ওপর কিভাবে আছড়ে পড়েছিল। এবার আমরা বাগদাদের সেই অন্ধকার বিচারালয় আর সুফিবাদের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী চুক্তির সামনে দাঁড়াব। পয়েন্ট 2, প্রাতিষ্ঠানিক ধর্মের ভীতি এবং ক্ষমতার মনস্তত্ত্ব। দ্য ফিয়ার ইন্ডাস্ট্রি ভার্সেস দি আল্টিমেট রেবেল। মানুষকে শাসন করার জন্য সমাজ এবং প্রাতিষ্ঠানিক ধার্মিকেরা যুগের পর যুগ ধরে সবচেয়ে বড় যে মনস্তাত্ত্বিক অস্ত্রটি ব্যবহার করে এসেছে তা হল ভয়। তোমাকে ছোটবেলা থেকে প্রতিনিয়ত একটা অদৃশ্য শাস্তির ভয় দেখানো হয়, যাতে তুমি কোনো দিন নিজের মগজ ব্যবহার করে প্রশ্ন করার সাহস না পাও। তারা চায় তুমি সারা জীবন একজন বাধ্য মেরুদণ্ডহীন অনুসারী হয়ে থাকো, যার সুতো থাকবে তথাকথিত সমাজপতিদের হাতে। বাগদাদের সেই বিচারালয়ে মনসুর হাল্লাজ যখন দাঁড়িয়েছিলেন, তখন লড়াইটা স্রেফ একটা তত্ত্বের ছিল না, ওটা ছিল এক রক্তক্ষয়ী মনস্তাত্ত্বিক যুদ্ধ। হাল্লাজ যখন বললেন আনাল হক বা আমি পরম সত্য, তখন প্রাতিষ্ঠানিক পুরোহিতদের ক্ষমতার পুরো সিংহাসনটা এক সেকেন্ডে নড়বড়ে হয়ে গিয়েছিল। কেন জানো? কারণ যদি প্রতিটি মানুষ বুঝতে শুরু করে যে পরম ব্রহ্মাণ্ড বা সৃষ্টিকর্তা কোনো দূর আকাশে বসে নেই, বরং তিনি প্রতিটি আত্মার ভেতরেই বিরাজ করছেন, তবে দিন শেষে ওই মধ্যস্বত্বভোগী গুরু আর সমাজপতিদের দোকানে তালা পড়ে যাবে। মানুষ যখন নিজের ভেতরের নূর বা শক্তিকে চিনে ফেলে, তখন তাকে আর কোনো অলীক শাস্তির ভয় দেখিয়ে দাসে পরিণত করা যায় না। সে তখন সমস্ত কৃত্রিম নিয়মের খাঁচা ভেঙে এক পরম স্বাধীন সত্তায় রূপান্তরিত হয়। একটু ঠান্ডা মাথায় চারপাশের মানুষের আচরণ লক্ষ্য করে দেখো। সমাজ সবসময় সেই মানুষটাকে সবচেয়ে বেশি ভয় পায় যে নিজের একা থাকার ক্ষমতা আর সচেতনতা দিয়ে সত্যকে চিনে ফেলেছে। তারা চাটুকার পছন্দ করে, চলন্ত লাশ পছন্দ করে, কিন্তু একজন জ্যান্ত বিপ্লবীকে তারা সহ্য করতে পারে না। মনসুর হাল্লাজ ছিলেন সেই মরমী সুফি জগতের চূড়ান্ত রেবেল বা বিপ্লবী। তিনি কোনো বাহ্যিক ক্ষমতার লোভ করেননি, তিনি মানুষের অবচেতনের আসল স্বাধীনতাকে জাগিয়ে তুলেছিলেন। ধার্মিক পণ্ডিতেরা হাল্লাজকে কাফের বা উন্মাদ বলে ফতোয়া দিয়েছিল স্রেফ নিজেদের ভেতরের সেই চরম ভয় আর মানসিক দেউলিয়া ভাবটাকে আড়াল করার জন্য। তারা বুঝতেই পারেনি যে হাল্লাজ কোনো ঈশ্বরের সিংহাসন কাটতে যাননি, তিনি তো মানুষের তৈরি করা অহংকার আর মিথ্যে ইবাদতের মুখোশটা টেনে ছিঁড়ে দিয়েছিলেন। যখন একটা সমাজ নিজের তৈরি করা মিথ্যে বাস্তবতার দেয়ালকে বাঁচাতে একজন চরম সত্যদ্রষ্টাকে পুড়িয়ে মারার আয়োজন করে, তখন প্রমাণ হয় যে সমাজ কতটা কুৎসিত এবং মানসিকভাবে বিকারগ্রস্ত। তুমি আজও চারপাশের মানুষের কথায় নিজের জীবন পরিচালনা করছো, কারণ তোমার নিজের ভেতরের সেই প্রখর নূরকে চেনার বা একা দাঁড়ানোর ন্যূনতম সাহস তোমার নেই। কিন্তু বাগদাদের সেই অন্ধকার প্রাতিষ্ঠানিক ফাঁদ যখন মনসুরের শরীরকে বন্দি করার চূড়ান্ত নীলনকশা তৈরি করে ফেলল, তখন খেলাটা এক অতি করুণ এবং অলৌকিক ট্র্যাজেডির দিকে মোড় নিতে শুরু করল। এখন প্রশ্নটা ইতিহাসের সবচেয়ে শ্বাসরোধকারী এবং কুৎসিত অধ্যায়ের দিকে এগিয়ে যায়। ফাঁসির মঞ্চে যখন মনসুর হাল্লাজের চামড়া চিরে রক্ত ঝরানো হচ্ছিল, তখন তার অবচেতন মন কোন পরমানন্দের ঘোরে ডুবেছিল?
এবার আমরা মনসুরের সেই চূড়ান্ত আত্মাহুতি এবং সুফিবাদের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অলৌকিকতার মুখোমুখি দাঁড়াব। পয়েন্ট 3, মৃত্যুদণ্ডের মনস্তত্ত্ব এবং পরম প্রেমের মহাজাগরণ। যখন ক্ষমতার লোভী সমাজ মনসুর হাল্লাজকে ক্রুশে ঝুলিয়ে তার হাত পা কেটে ফেলার চূড়ান্ত নির্দেশ দিল, তখন জল্লাদেরা ভেবেছিল যন্ত্রণায় ছটফট করতে করতে এই মানুষটা হয়তো নিজের ভুল স্বীকার করে ক্ষমা ভিক্ষা চাইবে। কারণ সাধারণ মানুষের মনস্তত্ত্ব কাজ করে আত্মরক্ষার আদিম তাগিদে। একটু নিজের দিকে তাকিয়ে দেখো, শরীর বা ইগোতে সামান্য আঘাত লাগলেই তোমার ভেতরে এক তীব্র ভয়ের সঞ্চার হয়। তুমি বাঁচতে চাও, তুমি আপোস করো। কিন্তু মনসুর হাল্লাজ ফাঁসির ওই চূড়ান্ত মঞ্চে দাঁড়িয়ে সাধারণ মানুষের এই অবচেতন মনস্তত্ত্বকে এক প্রচণ্ড ধাক্কা দিয়েছিলেন। যখন জল্লাদ তার একটা হাত কেটে কুঠার দিয়ে আলাদা করে দিল, হাল্লাজ তখন যন্ত্রণায় চিৎকার করেননি। উল্টো তিনি তার অন্য হাতটি নিজের মুখের রক্তে ভিজিয়ে গালে মাখতে শুরু করলেন। উপস্থিত বিচারকেরা ভাবল মৃত্যুর ভয়ে হয়তো মনসুর পাগল হয়ে গেছেন। তারা চিৎকার করে জিজ্ঞেস করল, মনসুর, এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের রক্ত মুখে মাখার মানে কি? মনসুর হাল্লাজ তার সেই শান্ত, গভীর আর সম্মোহনী চোখ দুটো মেলে জবাব দিয়েছিলেন, আমি এতকাল ধরে প্রেমের যে ইবাদত করেছি, আজ তার অজু করার পরম সময় এসেছে। আর একজন খাঁটি প্রেমিকের অজু কোনো সাধারণ জল দিয়ে হয় না, তা করতে হয় নিজের বুকের তাজা রক্ত দিয়ে। একটু চোর কুঠুরির গভীরে নেমে চিন্তা করো, মানুষ যখন নিজের ক্ষুদ্র অস্তিত্বকে সম্পূর্ণ চূর্ণ করে দেয়, তখন দেহের কোনো তীব্রতম ভৌতিক যন্ত্রণাও তার অবচেতন মনকে স্পর্শ করতে পারে না। হাল্লাজ তার শরীরের রক্তকে স্রেফ একটা তরল পদার্থ ভাবেননি। তিনি জানতেন এই রক্ত হলো তার ভেতরের সেই পরম প্রেমের এক একটি জ্বলন্ত জ্বলন্ত কণা। প্রাতিষ্ঠানিক পণ্ডিতেরা যখন তার জিভ টেনে ছিঁড়ে ফেলছিল, তখন তারা ভেবেছিল তারা মনসুরের কণ্ঠ স্তব্ধ করে দিল। কিন্তু সুফি দেহতত্ত্বের সবচেয়ে বড় আলকিমি বা রহস্যটা তখনই ঘটল। মনসুরের কাটা হাত পা আর শরীর থেকে যেই রক্ত মাটিতে গড়িয়ে পড়ছিল, সেই রক্তের প্রতিটা ফোঁটা নাকি মাটিতে পড়ে দেওয়ালে দেওয়ালে এক অলৌকিক প্রতিধ্বনি তৈরি করছিল, আনাল হাক, আনাল হাক। সমাজ তার শরীরকে মেরে ফেলতে পেরেছিল, কিন্তু তার অবচেতন মনের সেই চূড়ান্ত মহাজাগরণকে তারা কোনো শৃঙ্খল দিয়ে বেঁধে রাখতে পারেনি। আর তুমি আজ এক সামান্য সামাজিক স্ট্যাটাস বা চেনা মানুষের ফোঁটার ভয়ে নিজের আসল সত্যটাকে প্রতিদিন মনের ভেতর গলা টিপে হত্যা করছো। কিন্তু মনসুর হাল্লাজের এই রক্তক্ষয়ী ট্র্যাজেডি যখন কেবল বাগদাদের মাটিকে রক্তাক্ত করেই ক্ষান্ত হলো না, যখন তা যুগ যুগ ধরে মানুষের তৈরি করা অন্ধবিশ্বাস আর ধর্মের মেকি দেয়ালগুলোকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিল, তখন এই আধ্যাত্মিক খেলাটা আরও গভীর অন্ধকারে রূপ নিল। এখন প্রশ্নটা মানুষের চেতনার শেষ সীমানায় গিয়ে আঘাত করে। এই পরম প্রেমের আত্মাহুতির পর সুফিবাদের ইতিহাসে মনসুর হাল্লাজকে কেন এক চিরন্তন শক্তির প্রতীক হিসেবে দেখা হয়? এবার আমরা মনসুরের সেই ছাই হয়ে যাওয়া অস্তিত্বের এমন এক অখণ্ড সত্যের সামনে দাঁড়াবো, যা তোমার এতকালের চেনা বাস্তবতার পুরো ধারণাকেই এক সেকেন্ডে স্তব্ধ করে দেবে। পয়েন্ট 4, অস্তিত্বের অখণ্ডতা এবং পরম সত্যের মহাজাগরণ। মনসুর হাল্লাজের শরীরটাকে যখন পুড়িয়ে ছাই করে দেওয়া হলো এবং সেই ছাই দজলা নদীর বুকে ভাসিয়ে দেওয়া হলো, তখন প্রাতিষ্ঠানিক সমাজ ভেবেছিল তারা অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে। কিন্তু সুফি মনস্তত্ত্বের সবচেয়ে বড় সত্যটা এখানেই লুকিয়ে আছে। তুমি কোনো মানুষকে হত্যা করতে পারো, কিন্তু তার রূপান্তরিত চেতনাকে হত্যা করার মতো কোনো তলোয়ার এই পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয়নি। একটু মন দিয়ে ভাবো, সাধারণ মানুষ কেন সারা জীবন একাকিত্ব আর এক তীব্র মানসিক শূন্যতায় ভোগে? কারণ সমাজ তোমাকে জন্মের পর থেকেই এই মহাবিশ্ব থেকে আলাদা, একাকী একটা প্রাণী হিসেবে বাঁচতে শিখিয়েছে। তোমাকে শেখানো হয়েছে তুমি আলাদা, প্রকৃতি আলাদা, আর ঈশ্বর সম্পূর্ণ আলাদা। এই যে বিচ্ছিন্নতার গভীর মনস্তাত্ত্বিক রোগ, এটাই মানুষের ভেতরের সমস্ত দুঃখ আর ডিপ্রেশনের মূল কারণ। মনসুর হাল্লাজ এই রোগটাকেই চিরতরে নিরাময় করে দিয়েছিলেন। তার কাছে নিজের ক্ষুদ্র আমিত্ব বিলীন হয়ে যাওয়ার পর যে পরম চেতনার বা সুপার কনশাসনেসের জন্ম হয়েছিল, তা ছিল এক অখণ্ড বাস্তবতার অনুভূতি। যখন মনসুরের ছাই নদীর জলে মিশে যাচ্ছিল,
তখন নাকি সেই জলের প্রতিটি তরঙ্গ থেকে একই শব্দ ধ্বনিত হচ্ছিল, আনাল হক। এর মনস্তাত্ত্বিক গভীরতা হল, যখন তোমার ভেতরের মিথ্যে ইগো বা দেয়ালটা ভেঙে যায়, তখন তুমি আর স্রেফ একটা ক্ষুদ্র নদী থাকো না, তুমি খোদ মহাসাগরে পরিণত হও। তোমার তখন আর আলাদা কোনো অস্তিত্ব থাকে না। তুমিই নদী, তুমিই আকাশ, তুমিই খোদ পরম সত্য। ইতিহাসে মনসুর হাল্লাজকে সুফিরা কোনো সাধারণ মানুষ বা শহীদ হিসেবে দেখেন না। তিনি হলেন মানুষের চেতনার এক চূড়ান্ত স্তরের জীবন্ত প্রতীক, যে স্তরে গেলে মানুষের সমস্ত জাগতিক চাওয়া পাওয়া, সস্তা মানসিক লালসা আর মৃত্যুর ভয় এক সেকেন্ডে উধাও হয়ে যায়। অথচ তুমি আজ এক সামান্য কাল্পনিক ফ্যান্টাসি বা ডোপামিনের স্পাইক খোঁজার জন্য নিজের এই পরম চেতনাকে প্রতিদিন অবশ করে রাখছ। তুমি ভাবছ তুমি খুব বুদ্ধিমান, কিন্তু সত্যটা হলো তুমি সমুদ্রের কিনারে দাঁড়িয়ে এক ফোঁটা সস্তা জলের জন্য ভিখারির মতো হাত পাচ্ছ, যেখানে তোমার নিজের ভেতরেই অনন্ত নূরের মহাসাগর বয়ে চলেছে। তাহলে বন্ধুরা, আজ মনসুর হাল্লাজের এই রক্তক্ষয়ী আধ্যাত্মিক ট্র্যাজেডি থেকে আমরা আমাদের জীবনের কোন নগ্ন সত্যের মুখোমুখি দাঁড়ালাম? তুমি এতকাল ধরে যাকে বাইরে কোনো দূর আকাশে ভয়ের চোখে খুঁজে বেড়াচ্ছিলে, তিনি আসলে অন্য কোথাও নেই। তিনি তোমার নিজের এই অহংকার আর সামাজিক মুখোশের আড়ালে খোদ তোমার ভেতরেই বন্দী হয়ে আছেন। ঈশ্বর কোনো ভয়ের ব্যবসায়ী তৈরি করা শাস্তির লাঠি নয়। সুফি দর্শন আমাদের এটাই মনে করিয়ে দেয় যে পরম সত্যের সন্ধান কোনো বইয়ে বা বাহ্যিক আচারে নেই, তা আছে নিজের ইগো বা আমিত্বকে সম্পূর্ণ পুড়িয়ে বিলীন করে দেওয়ার ভেতর। সিদ্ধান্ত এখন সম্পূর্ণ তোমার নিজের হাতে। তুমি কি সারা জীবন ওই সমাজের তৈরি করে দেওয়া অলীক ভয়ের খাঁচায় বন্দি থেকে নিজের আসল তেজ আর মানসিক মেরুদণ্ডটাকে প্রতিদিন ক্ষয় করে এক জীবিষ্ণু দাস হয়ে বেঁচে থাকবে, নাকি মনসুর হাল্লাজের মতো সচেতনতার এক প্রখর আগুন জ্বেলে নিজের মিথ্যে আমিত্বকে নিজ হাতে জবাই করে নিজের ভেতরের পরম নূরের মহাজাগরণ ঘটাবে? আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের অবচেতন মনকে এই প্রশ্নটা অবশ্যই করো। যদি আজকের এই বিপজ্জনক এবং এক্সপোজিং সুফি দর্শন তোমার বিশ্বাসের ভিতটাকে নাড়িয়ে দিয়ে থাকে, তবে ভিডিওটি এখনই লাইক করো, আর এক মুহূর্তও নষ্ট না করে কমেন্টে গিয়ে লিখে জানাও আজকের এই দীর্ঘ আলোচনার কোন শকিং সত্যটা তোমার মগজের চোখ দুটো প্রথমবার খুলে দিয়েছে। এই সম্পূর্ণ নতুন সুফিবাদ দর্শন সিরিজের প্রতিটি নিষিদ্ধ, সিনেম্যাটিক এবং সুগভীর মনস্তাত্ত্বিক পর্বগুলো দেখতে এবং নিজের ভেতরের আসল রূপান্তর ঘটাতে বুকটক বাংলা 2.0 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখো। আর হ্যাঁ, তোমার যে বন্ধুটি বা চেনা মানুষটি লোক দেখানো ভণ্ডামি আর অন্ধবিশ্বাসের মায়াজালে ফেঁসে প্রতিদিন ভেতরে ভেতরে ফাঁপা ও নিস্তেজ হয়ে যাচ্ছে, তার সাথে এই ভিডিওটি শেয়ার করতে এক সেকেন্ডও দ্বিধা করো না, কারণ হয়তো আজ সঠিক সময়ে পাওয়া এই প্রখর সত্য একটা জ্যান্ত মানুষের ধ্বংস হয়ে যাওয়া জীবনকে আবার নতুন করে জাগিয়ে তুলতে পারে। কিন্তু সুফিবাদের এই মহাজাগরণের রহস্য কেবল মনসুর হাল্লাজের রক্তের ট্র্যাজেডিতেই শেষ হচ্ছে না। এই নতুন সিরিজের এর পরের পর্বে, অর্থাৎ 4 নম্বর ভিডিওতে, আমরা সুফি দর্শনের আরও এক প্রলয়ঙ্করী এবং সুগভীর মনস্তাত্ত্বিক অধ্যায়ের মুখোমুখি হব। আমরা পা রাখব মহান মরমী সাধক খাজা মঈনুদ্দিন চিশতি এবং সুফিবাদের সেই গোপন শামা বা ঐশ্বরিক সঙ্গীতের মনস্তাত্ত্বিক বিজ্ঞানে। সাধারণ মানুষ সঙ্গীতকে স্রেফ বিনোদন বা মন ভালো করার মাধ্যম ভাবে, অথচ সুফি সাধকেরা সুর আর নাচের সেই চরম উন্মাদনা দিয়ে কিভাবে মগজের চিন্তাশীল অংশটাকে এক সেকেন্ডে স্তব্ধ করে দিয়ে সরাসরি পরম শূন্যতার স্তরে পৌঁছে যেতেন। কেন সাধারণ গান মানুষকে সাময়িক ডোপামিন দেয়, আর সুফি শামা মানুষের অবচেতন মনকে চিরতরে বদলে এক পরম নূর বা তেজ তৈরি করে? পরের পর্বে আমরা সুর, শূন্যতা আর সুফি রূপান্তরের এমন এক গোপন বিজ্ঞানের আয়নার সামনে দাঁড়াবো, যা তোমার গান শোনার এবং জগৎকে অনুভব করার পুরো ধারণাকেই এক তীব্র আঘাতে ওলটপালট করে দেবে। প্রস্তুত থেকো রুয়েল ভাইয়ের শ্রোতারা, কারণ সুরের সেই তীব্র আগুনে নিজের আমিত্বকে বিলীন করার জন্য আরও বড় কলিজার প্রয়োজন হবে।